Bismillahirrahmanirrahim. Welcome to Hajar Ashraf Ali High School. Welcome to our online class. I am Jamal Hussain, Senior English Teacher, Hajar Ashraf Ali High School. I shall take a class on transformation. I shall discuss affirmative to negative today. There are some rules for changing from affirmative to negative sentence. Step by step I shall discuss these rules. Let's enjoy this class. My dear students, how are you? I am fine by the grace of Almighty Allah. I am going to discuss on my topic. I am going to rule 1. কোন সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকলে অনলি বা অ্যালোন ব্যক্তির পূর্বে বসলে none but বস্তুর পূর্বে বসলে nothing but বয়স বা সংখ্যার পূর্বে বসলে বয়স বা সংখ্যার পূর্বে বসলে not more than অথবা not less than, not more than অথবা not less than। এটা আমরা যে ফ্লোচার্টটা লিখেছি, যদি অনলি বা অ্যালোন ব্যক্তির পূর্বে বসে তাহলে নান বাট বসে, অনলি বা অ্যালোন যদি কোনো বস্তুর পূর্বে বসে তাহলে নাথিং বাট বসে, আর অনলি বা অ্যালোন যদি কোনো বয়স বা সংখ্যার পূর্বে বসে তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন বসে। আমরা এখন এক্সাম্পলে চলে যাচ্ছি। এক্সাম্পল না হলে এই জিনিসগুলো আর একটু ক্লিয়ার হবে না। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, কেবলমাত্র আল্লাহই আমাদেরকে সাহায্য করতে পারে। নেগেটিভ, তাহলে অনলি বলতে বলছে ব্যক্তির উপরে বসলে, ব্যক্তি অথবা কোনো সুপ্রিম পাওয়ার, ব্যক্তি অথবা কোনো সুপ্রিম পাওয়ার যদি হয়
হ্যাঁ, যদি কোনো ব্যক্তি অথবা কোনো সুপ্রিম পাওয়ার হয়, সুপ্রিম সর্বোচ্চ শক্তি যদি হয়, সেই ক্ষেত্রে অনলির পরিবর্তে নান বাট বসে, ব্যক্তি অথবা কোনো সুপ্রিম পাওয়ার। তাহলে নান বাট আল্লাহ, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। আর প্রথমে আমরা লিখেছি অনলি আল্লাহ ক্যান হেল্প আস, কেবলমাত্র আল্লাহই আমাদেরকে সাহায্য করতে পারে, নান কেহই পারে না, বাট কিন্তু আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। তার মানে কেবলমাত্র আল্লাহই আমাদেরকে সাহায্য করতে পারে। এটা আমরা কি লিখেছি, বস্তুর পূর্বে যদি বসে সেই ক্ষেত্রে নাথিং বাট বসে। হি হ্যাজ অনলি ফিউ টয়েস, হি হ্যাজ অনলি এ ফিউ টয়েস, তার কেবলমাত্র কতগুলো খেলনা আছে। এটাকে আমরা যদি নেগেটিভ করি, তাহলে হি হ্যাজ নাথিং, হি হ্যাজ নাথিং বাট এ ফিউ টয়েস, তার কেবলমাত্র কতগুলো খেলনা আছে। এখানে এই যে ফিউ টয়েস, এই টয়েস, টয়েস এটা হচ্ছে বস্তুবাচক, টয়েসটা হচ্ছে বস্তুবাচক। এই বস্তুবাচক বলে এখানে আমরা অনলির পরিবর্তে ইউজ করেছি নাথিং বাট, অনলির পরিবর্তে আমরা ইউজ করেছি কি নাথিং বাট। অর্থাৎ তার কেবলমাত্র কতগুলো খেলনা আছে, আর এখানে হচ্ছে হি হ্যাজ নাথিং, তার কিছুই নাই, বাট এ ফিউ টয়েস, কিন্তু তার কিছু খেলনা আছে। তার মানে তার কেবলমাত্র কতগুলো খেলনা আছে। অর্থ কিন্তু ঠিক রয়ে গেছে, যদিও এটা নেগেটিভ হয়েছে, অর্থ ঠিক রয়েছে। বয়স বা সংখ্যার পূর্বে বসলে নট মোর দেন অথবা নট লেস দেন বসে অনলি বা অ্যালোনের পরিবর্তে। মিস্টার হাসিব ইজ অনলি 35, হাসিব সাহেবের বয়স কেবলমাত্র 35 বছর, কেবলমাত্র কত 35 বছর। এটাকে আমরা কি করব, নেগেটিভ। তাহলে মিস্টার হাসিব ইজ নট মোর দেন 35, হাসিব সাহেবের বয়স 35 বছরের বেশি নয়। তার মানে হাসিব সাহেবের বয়স কেবল 35 বছর। আমরা দেখেছি এই তিনটা উদাহরণেই দেখেছি যে অর্থ ঠিক রয়েছে, যদিও আমরা নেগেটিভ করেছি, অর্থ কিন্তু ঠিক রয়েছে। এই জন্য আমাদের এই তিনটা উদাহরণ থেকে আমরা যে জিনিসটা দেখলাম, যে সংজ্ঞাটা আমাদের ভালো করে জেনে নেওয়া উচিত। উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, without changing the meaning, when we change any kind of sentence into another form of sentence, it is called transformation. Without changing the meaning, when we change any kind of sentence into another form of sentence, it is called transformation. অর্থাৎ অর্থের পরিবর্তন না করে যখন আমরা কোনো সেন্টেন্সকে অন্য সেন্টেন্সে রূপান্তর করি, তাকে আমরা বলি ট্রান্সফরমেশন বা বাক্যের রূপান্তর। ট্রান্সফরমেশন বা বাক্যের রূপান্তর বা পরিবর্তন। ওকে, আমরা এই নিয়মটা থেকে আমরা যে জিনিসগুলো বুঝলাম যে অর্থ ঠিক রয়েছে, পরিবর্তন হয়েছে, এবং ট্রান্সফরমেশনের সংজ্ঞার সাথে আমরা দেখলাম যে পুরোপুরি ঠিক আছে।
কোনো সেন্টেন্সে মাস্ট থাকলে এবারে আমরা চলে যাচ্ছি আই এম গোয়িং টু রোল 2। রোল 2 কোন সেন্টেন্সে মাস্ট থাকলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে পরিবর্তন করব? we must respect our parents। আমরা অবশ্যই আমাদের পিতামাতাদেরকে সম্মান করব। we must respect our parents। নেগেটিভ, মাস্ট থাকলে সেখানে আমরা কি করব? ক্যান নট বাট। মাস্টের পরিবর্তে কি ইউজ করব আমরা? ক্যান নট বাট। ক্যান নট বাটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর যদি আমরা ক্যান নট হেল্প ইউজ করি তাহলে ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। দুইটা রুল আছে এর মধ্যে। উই ক্যান নট বাট, we cannot but respect our parents। অথবা we cannot help respecting our parents। এটা দুইভাবেই হয়ে থাকে। ক্যান নট বাট যদি আমরা ইউজ করি তাহলে ক্যান নট বাটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর যদি আমরা ক্যান নট হেল্প ইউজ করি তাহলে ভার্বের শেষে আইএনজি। তো বোঝার সুবিধার্থে আমরা ছোট করে নোটটা একটু লিখে দিচ্ছি। মাস্টের পরিবর্তে যদি আমরা ক্যান নট, মাস্টের পরিবর্তে যদি আমরা ক্যান নট বাট ব্যবহার করি তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবার মাস্টের পরিবর্তে যদি আমরা ক্যান নট হেল্প ইউজ করি তাহলে ভার্বের শেষে আইএনজি। ভার্বের শেষে আইএনজি। এই শর্ট নোটটা তোমাদের অনেক কাজে লাগবে। এই শর্ট নোটটা যদি মনে রাখতে পারো তাহলে অন্তত এই চেঞ্জিংটা কোনো অবস্থাতেই ভুল করব না। রোল 2 ইজ কমপ্লিট। এবারে রোল 3। কোন সেন্টেন্সে both dot dot and অথবা and থাকলে। Both Rahim and Karim went to the market. Rahim and Karim went to the market. রহিম এবং করিম উভয়ই মার্কেটে গিয়েছিল। এই যে বোধ, আমাদের বোধ, মাঝখানে ডট ডট যেটা, সেখানে বসলো একটা নাম, সাবজেক্ট 1 ধরতে পারি আমরা এটাকে, এরপরে এন্ড, তারপরে সাবজেক্ট 2, সাবজেক্ট 1 সাবজেক্ট 2।
এই নিয়মের আওতায় এটা আসছে। অর্থাৎ রহিম এবং করিম উভয়ই মার্কেটে গিয়েছিল। হচ্ছে not only রহিম but also করিম went to the market। কেবলমাত্র রহিমই নয়, করিমও মার্কেটে গিয়েছিল। কেবলমাত্র রহিমই নয়, করিমও মার্কেটে গিয়েছিল। আমাদের এই নিয়মটার আওতায় এই এক্সাম্পলটা আমরা করলাম। এরপরে আছে এন্ড, যেমন she took coffee and ice cream। সে কফি এবং আইসক্রিম খেয়েছিল। সে কফি এবং আইসক্রিম খেয়েছিল। এটাকে যদি আমরা নেগেটিভ করি, she took not only coffee but also আইসক্রিম। সে কেবলমাত্র কফি খায়নি, আইসক্রিমও খেয়েছিল। সে কেবলমাত্র কফি খায়নি, আইসক্রিমও খেয়েছিল। এটা কিন্তু শুধু এন্ড এর এই নিয়মটা এন্ড থাকার কারণে এখানে আমাদের প্রথম যে অবজেক্ট আছে এই অবজেক্টের পূর্বে নট অনলি বসছে, দ্বিতীয় অবজেক্টের পূর্বে বাট অলসো বসেছে। আমাদের আরেকটু ক্লিয়ার করে বোঝার জন্য আমরা একটা নিচে একটা শর্ট নোট দিয়ে দিচ্ছি। শর্ট নোট, both ... and যদি হয় সেই ক্ষেত্রে প্রথমে আমরা বসাবো নট অনলি সাবজেক্ট 1 প্লাস বাট অলসো প্লাস সাবজেক্ট 2 এরপরে ভার্ব, এরপরে হচ্ছে এক্সটেনশন, অতিরিক্ত অংশ। এরপরে যে নিয়মটা সেটা হচ্ছে এন্ড এর নিয়ম। যদি আমরা শুধু এন্ড যদি দেখি আমরা, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট 1 অবজেক্ট 2, অবজেক্ট 1 অবজেক্ট 2। যদি আমরা অবজেক্ট একাধিক দেখি সেই ক্ষেত্রে আমরা এটাকে বলছি অবজেক্ট 1 অবজেক্ট 2। যদি আমরা এরকম দেখি সেই ক্ষেত্রে নিয়মটা কি হবে আমরা খেয়াল করি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট অনলি object 1 plus but also object 2. For understanding this rule, this note is very essential, my dear students. You should observe this note very carefully for understanding this rule. Okay, now I am going to rule 4.
কোন সেন্টেন্সে এভরি থাকলে, কোন সেন্টেন্সে কি থাকলে, এভরি থাকলে, রুল 4, কোন সেন্টেন্সে এভরি, এভরি থাকলে, যদি এভরি থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব? এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। এভরি মাদার লাভস হার চাইল্ড, এটাকে আমরা কি করব? নেগেটিভ। তো এভরি থাকলে দেয়ার ইজ নো, এভরি থাকলে আমরা কি বসাবো? দেয়ার ইজ নো, দেয়ার ইজ, there is no, there is no mother but, তারপর অতিরিক্ত একটা but বসবে, there is no mother but loves her child, there is no mother but loves her child, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালো না বাসে। এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে, এটাকে আমরা নেগেটিভ করছি। তাহলে আসতেছে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালো না বাসে, তার মানে অর্থ কিন্তু আমাদের ঠিক রয়ে গেছে, এই কারণেই এটা ট্রান্সফরমেশন। ওকে, এটার একটা শর্ট নোট আমি দিয়ে দিচ্ছি। তবে এখানে যদি প্রেজেন্ট টেন্সে থাকে, এই যে এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এখানে ইজ হয়, আর যদি এটা পাস্ট টেন্সে থাকে এখানে ওয়াজ হয়। এটাই শুধু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। নোট খুব তাড়াতাড়ি শর্টকাট বোঝার জন্য এই নোটগুলি লিখে রাখা অতি জরুরি। এভরি থাকলে দেয়ার ইজ নো, there is no, এরপরে আমরা এখানে যে সাবজেক্টটা দেখব এই সাবজেক্ট অথবা নাউন যেটা আমরা এখানে দেখি সেটা আমরা লিখতে হবে। এরপরে অতিরিক্ত বাট, এরপরে ভার্ব, এরপরে হচ্ছে এক্সটেনশন, এরপর হচ্ছে এক্সটেনশন। Rule 4 complete. Now I am going to rule 5. Rule 5. এটা হচ্ছে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে अफर्मेटिव सेंटेंस के नेगेटिव करते अवश्य एखाने विपरीत शब्द यूज करते होबे। विपरीत शब्द आई शैल रिमेम्बर यू, जेमन I shall remember you, negative। I shall not forget you, আমি তোমাকে স্মরণ করব, আমি তোমাকে বলে যাব না, আমি তোমাকে বলে যাব না, এ নেগেটিভ হয়ে গেল। তাহলে আমরা কি দেখছি এখানে আমাদের এই সাহায্যকারী ভার্বের পরে যে মূল ভার্বটা আছে, মূল ভার্বের বিপরীত শব্দ আমরা ইউজ করেছি, মূল ভার্বের বিপরীত শব্দ আমরা ইউজ করেছি। তাহলে
আমরা দেখছি যে এই রুলটা মানে বিপরীত শব্দ ইউজ করে আমরা করছি। রহিম ইজ এ গুড প্লেয়ার, এটাকে আমরা যদি নেগেটিভ করি তাহলে হবে রহিম ইজ নট এ ব্যাড প্লেয়ার। রহিম একজন খারাপ খেলোয়াড় নয়, তার মানে রহিম একজন ভালো খেলোয়াড়। গুডের বিপরীত শব্দ কি বসেছে? ব্যাড। তাহলে আমরা নিচে একটা শর্ট নোট দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। সাবজেক্ট প্লাস ভার্ব অথবা অক্সিলিয়ারি ভার্ব, তারপরে নট প্রদত্ত ভার্বের বিপরীত শব্দ, প্রদত্ত ভার্বের বিপরীত শব্দ অথবা প্রদত্ত অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ। বিপরীত শব্দ এরপরে নাউন অথবা কোনো অবজেক্ট আমরা দিতে পারি। My dear students, I have discussed 5 rules for changing from affirmative to negative sentence. If you have any questions for understanding these rules, you may call anytime for understanding these rules. You will revise these rules very carefully and completely. Okay, my dear students, stay at home, wash your hands more and more within 20 seconds for avoiding risk from coronavirus. Pray for me, I will pray for you. Okay, see you next time. Allah Hafiz.